আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। তো আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডেস্কটপের ইউএসবি। এখানে ইউএসবি 2.0, ইউএসবি 3.0। তো এই যে ইউএসবিটি রয়েছে, এটাকে যদি আমরা এখানে ইউএসবিতে 4টা পিন থাকে, 4টা পিনের মধ্যে আমাদের ইউএসবিটা কাজ করে। এই 4টা পিন কোথায় আছে আমাদের? 4টা পিন আমরা এখন দেখাবো। এই মাদারবোর্ডটাকে আমাদেরকে উল্টাতে হবে। উল্টিয়ে আমরা হচ্ছে এখানে যাব। এখানে এই দেখেন উল্টা পাশে আমাদের 4টা পিন আছে। যেমন আমরা যদি দেখি যে এই যে এই পাশে এই দেখছো, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, ক্লিয়ার? এই দেখো 1 2 3 4, এটা একটা ইউএসবি। 1 2 3 4, এটা একটা ইউএসবি, মানে 2টা ইউএসবি আছে এখানে আমাদের এই মাদারবোর্ডে। এই যে দেখো 2টা হচ্ছে 2.0 আর 2টা হচ্ছে 3.0। তাহলে এই 2টা ইউএসবি 3.0 এখানে দেখো 4টা পিন আছে। এই 4টা পিন আছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, তো যদি আমাদের ইউএসবি কাজ না করে আমরা কি করব? ইউএসবি যদি কাজ না করে তাহলে আমরা হচ্ছে প্রথম একটা পিনে দেখবো, একটা পিনে 5 ভোল্ট থাকবে। এই পিনটিতে 5 ভোল্ট থাকবে, 5 ভোল্ট। এই পিনে 5 ভোল্ট থাকবে। মাঝখানের এই পিনটাতে আর এই পিনটাতে ডাটা আর ক্লক থাকবে। মাঝখানের এই পিনটাতে ডাটা আর এই পিনটাতে ক্লক থাকবে। আর এই পিনটা আমাদের গ্রাউন্ড। এই পিনটা আমাদের গ্রাউন্ড। যদি তোমরা না চিনো গ্রাউন্ড কোনটা, না চিনো, তাহলে তোমরা কি করবা? একটা মাল্টিমিটার বিপ মোডে রেখে দেখবা এই 4টার মধ্যে কোনটা বিপ করে। 4টার মধ্যে যেটা বিপ করে সেটা হচ্ছে গ্রাউন্ড, আর মাঝখানটা ডাটা ক্লক, আর এটা হচ্ছে সাপ্লাই 5 ভোল্ট। ঠিক আছে? তো আমরা আশা করছি যে এইভাবে যদি আমাদের ইউএসবি কাজ না করে আমরা হচ্ছে এই প্রথম দেখব 5 ভোল্ট আসছে কিনা, পরে ডাটা ক্লক মাপ দিব, কারণ ডাটা ক্লক মাপতে গেলে ডিএসও লাগবে। তো আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি ক্লাসের মধ্যে, দেখে নিবা। ধন্যবাদ সবাইকে।